বাংলার দিকে ধেয়ে আসছে ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব, যার ফলে টানা 5 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। কোনো জেলায় ঘন্টায় 120 থেকে 150 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে কলকাতা সহ উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। আজ মঙ্গলবার 19 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় স্থানীয় বজ্রগর্ভ মেঘের ফলে 2-1 পশলা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গের কোনো জেলায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে কিছুটা কাটোয়া, বর্ধমান, নদিয়া, এদিকে হুগলি এবং আরামবাগ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে বোলপুর, ঘুষকরা, কাটোয়া, পূর্ব বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কাটোয়ার দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। চাপড়া, মুরগাছা, পাটুলি এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রামের দিকে হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত কিছুটা মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলামবাজার, ঘুষকরা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন হুগলি, চন্দননগর, এদিকে কিছুটা হাবড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং আরামবাগ, দেখুন আরামবাগের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালোই থাকবে। কতুলপুর, আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আরামবাগের দিকে মূলত কিন্তু বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কিছুটা যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে মূলত খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া, শালবনী এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে মূলত পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, সিঙ্গুর, মশাদ, জংলাপাড়া, জগৎবল্লভপুর, দশঘোড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে মূলত গোয়ালতর, চন্দ্রকোনা এখানেও বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে। এবং পূর্ব মেদিনীপুরের কলকাতা, পাশাপাশি দেখুন কিছুটা কোলাঘাট, উলুবেড়িয়া এবং কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দেখুন রাতের দিকে কিছুটা বৃষ্টিটা কিন্তু কিছুটা কলকাতা এবং উত্তর 24 পরগনার দিকে আসতে পারে। রাতের দিকে বৃষ্টি হতে পারে মূলত কলকাতা, বারুইপুর, খড়দা, হাবড়া, চন্দননগর, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে রাতের দিকে বনগাঁ এবং শান্তিপুর, চাকদার দিকে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি যশোর, লোহাগড়া, খুলনা, সাতক্ষীরা এখানেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বুধবার 20 তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তর পূর্ব দিকে জেলা দক্ষিণবঙ্গের উত্তর পূর্ব দিকে মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূম এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা এবং নদিয়া, দমকল, করিমপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। জঙ্গিপুরের দিকেও হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। লালগোলা, ভগবানগোলা, সাগরদিঘি, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং পাশাপাশি কিছুটা খড়গ্রাম, গোরকানা, বহরমপুর এখানেও বৃষ্টি হতে পারে। নদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে জলঙ্গি, দমকল, করিমপুর, হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওয়াদা এই সমস্ত জায়গায় সকাল থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছুটা দেখুন হুগলির এদিকে দেখুন বীরভূমের রামপুরহাট, পাশাপাশি দুমকা এবং সিউড়ি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। সিউড়ির দিকে মূলত কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। লাভপুর, আহমদপুর, সাঁইথিয়া, মল্লারপুর, মহেশপুর, রাজনগর, দুবরাজপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা কাটোয়া, কৃষ্ণনগর এই সমস্ত জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের দিকেও বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। তবে দেখুন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু পরিমাণটা বাড়বে। পুরো দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মূলত দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কিছুটা দুর্গাপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বর্ধমানের দিকে কিন্তু বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। মূলত বৃষ্টি হতে পারে কিছুটা মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এবং কিছুটা দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, গঙ্গাজল ঘাটি, বরজরা, বেলাতর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি
বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন কিছুটা বৃষ্টি হতে পারে মূলত আরামবাগ, এদিকে দেখুন বৃষ্টি হতে পারে আরামবাগ, কুতুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে মূলত দেখুন এদিকে পান্ডুয়া, চাকদা, বনগাঁ, চন্দননগর, হাবড়া, খড়দা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দেখুন উত্তর 24 পরগনা থেকে কিন্তু বৃষ্টির আশঙ্কা থাকছে মূলত স্বরূপনগর, বাদুড়িয়া, হাবড়া, নগরুকা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি এই সমস্ত জায়গাতে বৃষ্টি কিন্তু সন্ধ্যা থেকে রাতের মধ্যে হতে পারে এবং বৃষ্টি কিন্তু হতে পারে মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, এদিকে পূর্ব মেদিনীপুরের উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এবং কলকাতা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে নিউ টাউন, কলকাতা, বজবজ, আমতা, বাগনান এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কেয়াতলা, জয়নগর, মাঝিলপুর, বিষ্ণুপুর, শ্যামপুর, ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। গোসাবা এবং কুমিরমারির দিকেও 2-1 পশলা হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। কোলাঘাট, তমলুর দিকেও বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। রাতের দিকে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকা এবং কিছুটা সুন্দরবনের দিকে বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে দেখুন বৃহস্পতিবার 21 তারিখ থেকে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি আশঙ্কা রয়েছে, তেমন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। শুক্রবার 22 তারিখও দক্ষিণবঙ্গে দেখুন যদি আমরা দেখি মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 পশলা বৃষ্টি হতে পারে। শনিবার 23 তারিখও বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে আগামী 25 তারিখ বা 27 তারিখ করে আবারও দক্ষিণবঙ্গে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা মোটামুটি 26 তারিখ থেকে বৃষ্টি কিন্তু তেমন কোনো সম্ভাবনা না থাকলেও বুধবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ দিকে বুধবার থেকে টানা 5 দিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। 27 তারিখ বুধবার থেকে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা। বৃষ্টি হতে পারে মূলত আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট, সিউড়ি এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, শান্তিপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি কিন্তু বেশ ভালো আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার 28 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে বৃষ্টি হতে পারে। নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে চাকুলিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন পুরুলিয়ার দিকে মূলত রঘুনাথপুর, পুরুলিয়া, বলরামপুর, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা মোটামুটি সন্ধ্যা থেকে রাতের মধ্যে দিকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকছে। প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন কিছুটা বিশেষ করে দুমকা, সিউড়ি, দুর্গাপুর এবং নলহাটি, কাটোয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পশ্চিম বর্ধমানের দিকে চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, সিউড়ি, বোলপুর, ঘুষকরা এই সমস্ত জায়গাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি পূর্ব বর্ধমান, সোনামুখী, বাঁকুড়ার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কাটোয়া, নদিয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টির আশঙ্কা রয়েছে। শুক্রবার 29 তারিখও দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে। দেখুন সকাল থেকে বৃষ্টি কিন্তু আশঙ্কা থাকবে, তবে দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে দুমকা, সিউড়ি, নলহাটি এবং দুর্গাপুর এখানে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এখানে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে খাদরা, বিষ্ণুপুর, গোয়ালতর এখানে বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। খাদরার দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা সিমলাপাল, তালডাংরা, রতনপুর, ইন্দোপুর, শালদিয়া, পুঞ্চা, মানবাজার, হাতিরামপুর, খাদরা এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি বীররা, পাগদা, বন্দুয়া, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি আশঙ্কা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে বিশেষ করে কলকাতা, চন্দননগর, শান্তিপুর এখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার 30 তারিখও দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে। সকাল থেকে বৃষ্টি হতে পারে দেখুন কিছুটা কাটোয়া, নদিয়া এবং শান্তিপুর এবং পাশাপাশি মুর্শিদাবাদ, করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে কিন্তু পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে মূলত সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।